আসসালামু আলাইকুম। এই গরমে সাগুদানা খেতে তো অসম্ভব মজা লাগবে। তো আমি সাগুদানাটা স্বপ্ন থেকে কিনেছিলাম, গলাবাটি মতো আর কি। সাগুদানাটা দিয়ে দিলাম গরম পানির মধ্যে। তো এটা আগে থেকে বসায় রেখেছিলাম, আর পানিটার কালার দেখেন কত সাদা হয়েছে। আর আস্তে আস্তে কালারটা, যখন পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন মনে করবেন সাগুদানাটা 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমার সাগুদানা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ছাঁকনিটা মধ্যে সাগুদানা ঢেলে দিলাম। আর এটা কিন্তু একটু তরল জাতীয়, দ্রুত মানে পানিটা এক্সট্রা আঠালোটা ওইটা দ্রুত পড়তে চায় না, একটু খুন্তির সাহায্যে এরকম করছি, এখন পড়ে যাবে। আর একটু ঠান্ডা পানি দিছি আমি। আর এখন সাগুদানার অবস্থাটা এরকম। তো দেখেন, এখন আগে থেকেই আমার চুলায় দুধটা আমি গরম করে রেখেছিলাম, এখানে 1 লিটার দুধ ছিল। এখন সাগুদানাটা দিয়ে দিলাম। সাগুদানাটা দিয়ে 7 মিনিট, 5-7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমি একদম মিডিয়াম আঁচে রান্না করছি। আর আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এখন আমি এটার মধ্যে আর আপনার হচ্ছে স্বাদ অনুযায়ী 1 চিমটি মতো লবণ দিছি। আর চিনি দিছি 2 টেবিল চামচ মতো। মিষ্টির পরিমাণ কেউ চাইলে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এটা ফল দিয়ে খাওয়া হবে, যার জন্য আমি মিষ্টির পরিমাণটা খুবই কম দিছি। তো ফলেও মিষ্টি থাকে, যার জন্য কম দিছি। সাগুদানা রান্না কিন্তু আমার শেষ। এখন আমি আপেল কুচি করে নিচ্ছি, কেটে আপেলগুলো ছুলে নিছি এভাবে। এখন কুচি করে নিলাম আপেল। আর গরমের সময় তো এই ধরনের খাবারগুলো খেতে খুবই মজার লাগে। এখন কলাগুলো কেটে নিচ্ছি আমি। তো যত ছোট করে মিহি করে কাটতে পারেন, সরি মিহি না, একটু দানা দানা মতো থাকবে। আর দেখেন আমি যেভাবে কাটছি, মানে খাইতেও মজা লাগবে, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো কলা কাটা শেষ। আর এখানে আমি তরমুজটা কেটে দেবো। আপনারা চাইলে অন্য কোনো ফলও ব্যবহার করতে পারেন, কেউ না চাইলে নাও ব্যবহার করতে পারেন, এমনিতেও সাগুদানা খাওয়া যাবে। তো আমি একটু কালারিংয়ের জন্য আর কি ফলটা দিচ্ছি। তো আমার তরমুজটা কাটা শেষ। চাইলে কেউ স্ট্রবেরি দিয়ে খেতে পারে, বেদানা দিয়ে খেতে পারে, ওগুলো খুব লাল ফল, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো বিচিগুলো কিন্তু আমি এখন একটু সরাই নিচ্ছি, 2-1টার মধ্যে বিচি আছে। তো এখন সাগুদানা যে পাতিলে আমি রাখবো, তো এখন সেই পাতিলে কিছু তরমুজ, কলা, আপেল এটা দিয়ে দিছি। এখন সাগুদানাটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু ঠান্ডা করে নিছি আমি পানির মধ্যে বসায়। গরম অবস্থায় এতে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ফলগুলো সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখন আমার ঠান্ডা করার পর আমি আবার ফল দিয়ে দিছি। আর এটা এখন ফ্রিজে রেখে দেবো, পরে আমরা সবাই মিলে খেয়ে নেব। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই। এটা গরমের শান্তির একটা খাবার, আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে।